নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা আরিয়া ফ্যামিলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি আমার প্রথম রান্নার ভিডিও। আমি আজকে আপনার সকলের প্রিয় আলুর পরোটা রান্না করে দেখাবো। এই আলুর পরোটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি আলুর পরোটা। আলুর পরোটার জন্য আমি ময়দা প্রথমে আগে থেকেই মেখে রেখে দিয়েছি। এরপর আলু সেদ্ধর জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা আলু নেবেন, নিয়ে সেটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেবেন। দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মশলা বানাবো। তার জন্য শুকনো খোলায় গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। হালকা করে ব্রাউন হয়ে যাবে, আমি ভেজে এই দেখুন গুঁড়িয়ে নিয়েছি। আমার ভাজা মশলা রেডি। এবার বাকি যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো গোটা জিরে, রসুন কোয়া, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, চাট মশলা, ধনেপাতা কুচি, একটি মিডিয়াম সাইজে পেঁয়াজ, আর ওই যে ভাজা মশলা, আর লাগবে অরিগ্যানো। এটি দিলে কিন্তু আপনার আলুর পরোটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দেখুন আলুগুলো আমি নিয়ে নিয়েছি। এবার খোসাগুলো আমি একে একে ছাড়িয়ে ফেলবো। প্রচণ্ড গরম তো প্রেসার কুকার থেকে আমি নামিয়েই ছাড়াচ্ছি। আপনারা একটু ঠান্ডা করে নেবেন, নিয়ে তারপরে খোসাগুলো ছাড়াবেন। এরপর আমি একটা স্ম্যাশার দিয়ে আলুগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখতে হবে যাতে কোনো রকমভাবে ডেলা না থাকে। ভালো করে মেখে নেওয়া হয়েছে। দেখুন পরিষ্কারভাবে হয়ে গেছে মাখা। আরও যদি মনে হয় যে না একটুখানি গোটা গোটা আলু আছে সেদ্ধ, সেটাও ভালো করে মেখে নিতে হবে। এবার একটি কড়াতে সর্ষের তেল বা সাদা তেল অল্প করে নিয়ে তার মধ্যে বাকি যে উপকরণগুলো আছে তার মধ্যে মেন উপকরণ হচ্ছে গোটা জিরে ফোড়নে দেব। একটু গোটা জিরে দিলে খেতে ভালো লাগে, আমি দিই এটা। আপনারা দিলে মনে করলে দেবেন, না দিলেও না দিতে পারেন, তবে আমি দিই। একটু ভালো করে হালকা করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভাজবো। অনেকে কাঁচা পেঁয়াজও দিয়ে দেয় আলুর সাথে মাখার সময়, কিন্তু আমি এটা ভেজেই দিই। ভেজে দিতে পছন্দ করি, কারণ বেশি কাঁচা পেঁয়াজ খেলে কি হয় অনেক সময় গ্যাস হয়ে যায়, কিন্তু ভেজে দিলে এই গ্যাসের সম্ভাবনাটা থাকে না। এবার রসুন যে কোয়াগুলো ছিল সেগুলো আমি কুচো করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। দেখুন আমি এইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও, একটু অসুবিধা হলেও হতে পারে। কথা বলতে একটু তো আমার অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে আমি শিখে যাব। এবার কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে সেই মতো ভাজবো। বেশি আবার লাল করে ভাজবো না, একটু ব্রাউন ব্রাউন হবে সেই মতো করে ভাজবো। গ্যাসের ফ্লেম কিন্তু সেই সময় লো থেকে মিডিয়াম থাকবে, একদম হাই করবেন না, নাহলে পেঁয়াজগুলো কিন্তু জ্বলে যাবে। লো অবস্থাতেই গ্যাসের ফ্লেম আছে। এবার আমি আলু সেদ্ধর মধ্যে নুন দেব। এবার ধনেপাতা কুচি দিলাম। নুনটা একটু পরেই দিয়েছি, আগে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি।
ভাজা মশলাটা দিবা। এরপর দেব অরিগ্যানো। এটা খুব বেশি দেব না, অল্পই দেব। আপনারা চাইলে অরিগ্যানোর বদলে কাসৌরি মেথিও দিতে পারেন। কাসৌরি মেথি দিলেও খেতে খুব ভালো হয়, তবে কেন জানি না আমার মনে হয় অরিগ্যানোটা দিলে একটু বেশি ভালো লাগে। তবে কাসৌরি মেথি দিলেও খারাপ যে হয় তা নয়, ভালোই হয়। আমি একদিন কাসৌরি মেথি দিয়ে আপনাদের করে দেখাবো। দেখতে এইরকমই হবে, খেতে কিন্তু এই পুরটা খুব সুন্দর হয়। ভালো করে মেখে নিতে হবে। এরপরে চাট মশলাটা দেব, অল্প দেবো। চাট মশলাটা দিতেই হবে। দিয়ে আরো ভালো করে মেখে নেব। পুরটা মাখার কাছেই হচ্ছে কাজ। এবার সমস্ত আলু সেদ্ধ মাখাটা কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে সেটিকে নাড়তে হবে। একটু হাত ধুতে হয়েছে আমাকে, একটু জানেন তো আমাদের স্বভাব মেয়েদের, যখনই কিছু রান্না করি হাত ধুয়ে ধুয়ে রান্না করতে হয়। একটু ওই হাত ধুতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেল। এবার ভালো করে আমি বাকি আলু সেদ্ধটা এইভাবে মেখে ভালো করে ভেজে নেব। এবার একটু চিনি দেব, চিনিটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, না দিলেও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। না দিলেও দেওয়া যায়, তবে আমি মনে করি একটু চিনি দিলে সামান্য একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। একটু নাড়তে হবে যাতে কড়ার মধ্যে না পুরটা লেগে যায়। কড়ার মধ্যে পুর লেগে না গেলেই জানবেন, এই যে দেখুন আমার ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। ভালো করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব মশলা যা যা দিয়েছিলাম সব কিন্তু মেশানো হয়ে গেছে একদম পরিষ্কারভাবে। কোনো আলুর কিন্তু কোনো রকম শক্ত কোনো অংশ নেই। এবারে আমি একটা থালার মধ্যে এটা ঢেলে নেব। দেখুন আমি ঢেলে নিচ্ছি। দেখুন পুরটা এরকম দেখতে হয়েছে। আলুর পরোটা খেতে কার না ভালো লাগে বলুন বন্ধুরা? আমার তো মনে হয় এই পুরটা এমনিই শুধু মুখে খেয়ে নিই। কেমন হয়েছে বলবেন। খুব সুন্দর খেতে হয় এই আলুর পরোটা। এইভাবে বানাবেন, দেখবেন খুব খেতে খুব সুন্দর হয়। এবার আমি লেচিগুলো কেটে কেটে নিয়েছি। এবার পুর ভরবো ময়দার মধ্যে। এইভাবে গোল গোল করে মিডিলে পুরটা ভরবো, যেভাবে আমরা সেদ্ধ পিঠে বানাই, পিঠে যেভাবে আমরা খোল বানাই ঠিক ওইভাবেই। একটু বেশি করেই আমি আলুর পরোটায় পুর দিই, আপনারা চাইলে কমও দিতে পারেন। বেশি দিলে কি হয়, আমার মনে হয় আলুর পরোটায় আলুর পুরই যদি না থাকে তাহলে সে আলুর পরোটা খেয়ে কোনো লাভ নেই। আলুর পরোটা খাবো একদম আলু একদম ভর্তি ভর্তি থাকবে, তবেই না খেয়ে মজা আছে আলুর পরোটার। আমার হয়ে গেল একটা লেচি, আর একটা দেখাচ্ছি করে। অনেক সময় বেশি পুর নিলে কি হয়, ফেটে যায়, সাইড দিয়ে ফেটে যায়। ফেটে গেলেও তাতে কোনো অসুবিধা নেই।
পরোটাটা আপনার খেতে সুন্দর হওয়া নিয়ে দরকার। দেখুন এইভাবে আমি বাকি লেচিগুলো করে নিয়েছি। এবার আমি বেলবো। একটু ময়দা নিয়েছি, ময়দার গুঁড়ো। এবার আমি গোল করে বেলে নেব। এটা তো আমার প্রথম ভিডিও, একটু হয়তো আপনাদের বুঝতেও অসুবিধা হবে, তবে এর পরের ভিডিওগুলো আমি চেষ্টা করব যাতে আপনাদের কোনো রকম অসুবিধা যেন না হয়। আপনারা সবাই পাশে থাকবেন। দেখুন এইভাবে গোল করে নিয়েছি। একটু ট্যাড়া ব্যাকা হয়ে যায়, তবে সবসময় ট্যাড়া ব্যাকা হয় না। এইভাবে গোল করে নিতে হবে। দেখুন এই যে সাইড দিয়ে আমার কিছু কিছু অংশ ফেটেও গেছে, কিন্তু তাতে কিছু অসুবিধা নেই, ভয় পাবেন না। কিন্তু আপনার আলুর পরোটাটা খেতে কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি আলুর পরোটাটা প্রথমে একটু সেঁকে নেব। ননস্টিকের প্যান বসিয়েছি, তার মধ্যে একটু সেঁকে নেব। দেখুন এইভাবে সাদা তেল দিয়ে সেটাকে ভেজে নিচ্ছি পরোটাটাকে। একটু সাইডগুলো চেপে চেপে দেবেন, কারণ সাইডগুলো একটু চেপে চেপে না দিলে অনেক সময় কাঁচা কাঁচা থাকে, তো খেতে ভালো লাগে না। একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে সাইডগুলো একটু চেপে চেপে দেবেন। দেখুন উল্টে দিয়েছি। এই পরোটাটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, এইভাবেই করবেন, বানাবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমাদের বাড়ির বাচ্চারা কিন্তু আমার হাতের আলুর পরোটা খেতে খুবই ভালোবাসে। আমার আলুর পরোটা তৈরি হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়েই আপনাকে দেখাচ্ছি। এই দেখুন ভেতরে পুরে ভর্তি, প্রচণ্ড গরম, আমি হাত দিতে পারছি না যে আপনাকে ছিঁড়ে দেখাবো। আপনারা কিন্তু বানাবেন এইভাবে, অবশ্যই বানাবেন, আর অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। খেয়ে দিয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করবেন কিন্তু। এই পরোটা আপনারা টমেটো সস, রায়তা বা আলুর দম সাথে খেতে পারেন। সকালে জলখাবারেও খেতে পারেন, রাত্রির ডিনারেও খেতে পারেন। আলুর পরোটা, এই যে আমি টমেটো সস নিয়ে নিয়েছি, আমার সসের সাথে খেতেই বেশি ভালো লাগে। এই যে 3টে পরোটা আমি নিয়ে নিয়েছি, এবার আমি খাবো। দেখুন কেমন হয়েছে আলুর পরোটা আমার। অবশ্যই বানাবেন আলুর পরোটা।